পরবর্তী সরকারের আমলে দেখতেছি যে প্রচুর প্রশ্ন ফাঁস হচ্ছে এবং একটি নির্দিষ্ট দলের রেফারেন্সে চাকরি হচ্ছে। তাহলে আপনার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কি আমরা কি চাকরির ক্ষেত্রে একটি বৈষম্যহীন চাকরি ব্যবস্থা দেখতে পারবো না? বিএনপি অতীতে যখন সরকার ছিল তখন নকলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। নকল রোধে আমাদের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের লড়াইটা এটা সারা বাংলাদেশের সর্বজন স্বীকৃত ছিল। তার আগে 96-2001 সালে নকলের একটা মহোৎসব ছিল। এই নকল রোধে, নকল হলে সমস্যাটা কোথায় হয়? যারা মেধাবী ছাত্র মেধাবী ছাত্রী আপনাদের মতো ক্ষতিগ্রস্ত তারা হয়। তো নকল রোধটা করবার কারণটা কি ছিল? যাতে করে মেধাবীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মেধাবীরা তো আসলে বাংলাদেশকে এগিয়ে নেবে। মেধাবীদের মেধাটাকে সংরক্ষণ করবার জন্য, তাদের সুরক্ষা দেবার জন্য কিন্তু এই উদ্যোগটা ছিল। লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ বিএনপি সরকারের থাকাকালীন সময় কখনো ওঠেনি। মৌখিক পরীক্ষায় সত্য কথা বলতে কখনো কখনো রাজনৈতিক আনুকূল্যের অভিযোগ ওঠেনি, এটা সত্য না। কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের কিংবা আনুকূল্যের অভিযোগ কখনো ওঠেনি। পরবর্তীতে আমরা দেখেছি লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। ভয়াবহতার কথা আমরা দেখেছি। কোটাটা বাড়ি অস্বাভাবিক পর্যায়ে এসছে। কোটা সংস্কারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে তো আসলো জুলাই মাসে। কোটার বিরুদ্ধে আমার নেতা তারেক রহমান 2014 সালে প্রথম বলেছিলেন। লন্ডনে থেকে 2014 সালে, যেখানে 2024 এসে কোটা সংস্কার আন্দোলন চূড়ান্ত রূপ পেল, উনি 2014-তে 10 বছর আগে লন্ডন থেকে বলেছিলেন এটি একটি অস্বাভাবিক ব্যাপার, এটা একটা বৈষম্য তৈরি করছে, এটা যৌক্তিকরণ হওয়া উচিত। মেধা কোনোদিন কোটার থেকে কম হতে পারে না, মেধার অংশ অবশ্যই কোটার থেকে বেশি হওয়া উচিত। এই কথাটি উনি প্রথম বলেছিলেন। তা আমরা যে কথাটি বলবার চেষ্টা করেছি, আমরা চাকুরির বাজার উন্মুক্ত করতে চাই। আমরা চাকুরির বাজার উন্মুক্ত করতে চাই এবং যেখানে মেধা যোগ্যতাটাই সরকারি চাকুরিতে প্রবেশের প্রধানতম শর্ত হবে। এই কথাটি কে বলছেন? জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বলছেন। যেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ে এই চাকুরির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অনিয়ম হয়েছে, এটা কেউ বলতে পারবেন না। এই কথাটা কে বলছি? আমি তরিকুল ইসলামের সন্তান বলছি। আমার বাবা, আপনাদের বাবা মার ভোটে যখন 4 বার এমপি ছিলেন, 4 বার মন্ত্রী ছিলেন, কেউ বলতে পারবেন না তরিকুল ইসলাম কাউকে 1 কাপ চা খাওয়ার বিনিময়ে চাকরি দিয়েছেন। এটি যশোরে তার কট্টর সমালোচকও বলতে পারবেন না। তো সেই কারণে আমি বলছি, আপনারা আস্থা রাখতে পারেন যে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে গত 16 বছর হয়েছে, যেহেতু তরুণদের রক্তের বিনিময়ে, তাদের ক্যারিয়ারের বিনিময়ে পরিবর্তনটা সূচিত হয়েছে, এটা তো অঙ্গীকার। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এটি নিছক কথা বলা নয়, এটি জনগণের সাথে বিএনপির একটি সামাজিক চুক্তি। আর যদি বিএনপি নির্বাচিত হতে পারে, এই চুক্তিটা জনগণের সাথে রাষ্ট্রীয় চুক্তি হিসেবে পরিবর্তিত হবে।